এই যে আমি আর সুনিতা বেরিয়েছি, ডেঙ্গু করতে বেরিয়েছি। তো আজকে একটু দেরি হয়ে গেল, আর মানে খাবার দাবার করলাম তো, রান্না টান্না তো ঘরে কাজ থাকে না, ভালোভাবে নিশ্চিন্তে ভালোভাবে কাজটা করা যায়। আর সকাল থেকে করলে কি হয়, হড়বড় হয়ে যায়, কাজটা ভালোভাবে হয় না। এই জন্য আমরা প্রথম থেকে আমরা বিকেল দিকে কাজটা করি, মানে কাজটা একটু নিশ্চিন্তে হয়। আর সুনিতা আগে এগিয়ে গেল, বলছে আমাকে তুলো না, কেন যে বলে কে যেন তুলো না। এই ইউটিউব এই খুব বদমাশি করে। তো এই যে সুনিতা যাচ্ছে, এই যে সুনিতা যাচ্ছে। বলি আয়, সামনে আয়, না আসবে না, কিছুতেই আসে না। ঠিক আছে, দেখি ওইখানে যেয়ে পরে যদি ভালো জিনিস কিছু হয়, ভালো জিনিস পাই, তাহলে আমি ভিডিও করবো। আর আমরা ডেঙ্গুটা একটু ভিডিও করবো। আমরা কালী মন্দির চলে এসেছি, আমাদের কালী মন্দিরে আজকে ডেঙ্গু আছে। আর এই যে এত সুন্দর ফুলগুলা পড়ে আছে না, কি বলবো, এই যে এত সুন্দর। এই তো ফটো থেকে অরিজিনালে বেশি সুন্দর লাগছে। আর এই যে সুনিতা বারবার ফটো তুলছে, কাকে দেবে কে জানি, কাকে ছাড়বে, আমাকে বারবার বলছে কাকিমা ফটো তুলো। আর এই যে ডাস্টবিনটা এখানে আছে না, এত ময়লা আছে, আমি তুলে নিলাম, আমি তুলে আমাদের ইয়েতে দেখাবো। এই ডাস্টবিনটা এত ময়লা আছে, ভেতর দিকে প্রচুর ময়লা আছে। আর আমাদের বন্ধুরা এখানে দুর্গা পুজো, সব পুজো হয়, কালী পুজো, দুর্গা পূজা, সরস্বতী পূজা, সব পুজো হয়। আমাদের এটা মন্দির, আমরা দুর্গা পূজার সময় এখানেই আসি। এই যে এটা দুর্গা মন্দির, এটা মন্দির আমাদের সোদপুরের মন্দির। এই ও বেচারি একদিকে দাঁড়িয়ে আছে, ও তো কিছু করে নাই না। এই কি করছিস? জলে ভিজছে, শুধু টপ জলগুলো পড়ছে না ওর গায়ে। এই ছাদের যে জলটা পড়ছে না, টপ ওইটাই ওর গায়েই পড়ছে, ওর ভালো লাগছে। দেখ এই যে এত জঙ্গল এইদিকে, বাবারে। আমাদের এটা মানে কারখানার পজিশনের মধ্যে পড়ছে, কিন্তু এত জঙ্গল, এইখানে তো মশা হবে। এইখানে জঙ্গল তো পরিষ্কার করার নিয়ম আমাদের নেই না। আমাদের খাল ডোবা, এই যে বদ্ধ নর্দমা, এইগুলো যদি থাকে, এইগুলো আমাদের কিন্তু এইখানে দেখুন পরিষ্কার, মানে এটা বদ্ধ নর্দমার মধ্যে কিন্তু পরিষ্কার। ওইদিকে নালি আছে, ওইদিকে পরিষ্কারের মধ্যে পড়ছে এগুলো। জঙ্গল মানে সব দিকে এত জঙ্গল, আগে এত সুন্দর ছিল, এত পরিষ্কার। মানে এটা শুধু দুর্গাপূজার সময়ই শুধু পরিষ্কার করা হয়। আমার দুর্গাপূজার সময় সমস্ত পরিষ্কার করা হয়, বাদ বাকি দিন এরকম পড়ে থাকে। একটা মন্দির, এটা মন্দির, দেখুন কেমন কত সুন্দর মন্দিরটা। আমাদের সব কিছু পূজা হয় এইখানে। আর এইখানে এত জঙ্গল মিলে এগুলো পরিষ্কারও হয় না, কিছু হয় না। কে করবে এগুলো পরিষ্কার? এই যে এত সুন্দর মন্দিরটা, যখন পূজা হয়, দুর্গা পূজা হয়, তখনই খুব সুন্দর পরিষ্কার প্যান্ডেল। এই যে কেমন হবে। এই যে আমাদের যে পুলটা আছে, মানে আমাদের ঘরের পাশেই যাকে বলে 10 পা, এই পুলটার এই অবস্থা। এই যে জলটা, এই না এটা বয়ে যাওয়া জল, এটা তো বয়ে যাওয়া জল, এটা কিছু না এটা। আর এই যে এত সুন্দর পরিষ্কার এলাকা, এই যে আমাদের কি বলবো, এই ইসিএল এর আমাদের কাজ চলছে এখন। কারো লাইটের কেউ লাইট একটু নিক, গরিব লোক, ওরা জল লেক, তখন দেখবেন ওরা সবাই ঝাঁপিয়ে ওঠে। কিন্তু এই যে এত নোংরা, এগুলো পরিষ্কার করে না। এই যে জলের এই অবস্থা, এই যে চারদিকে জঙ্গল, এত জঙ্গল, বাবারে। দেখ সুনিতা কত ময়লা, দেখ। আজ আসানসোল গিয়েছিলাম, আমার যাওয়ার সময় ভিডিও করা হয়নি, এত বৃষ্টি পড়ছিল। আর শুধু ফোনটা বাঁচাবার জন্য, আর কিছু না। আর যাবার থেকে বৃষ্টি। আর আসানসোলে মানে এত জল, সে রেলপথ থেকে যেতে, মানে আমাদের কর্পোরেশন যাবার ছিল। তো আসানসোলে ওখানে টোটোতে চেপে কর্পোরেশন প্রথমেই বলছে 20 টাকা করে নেবো। ঠিক আছে, বৃষ্টিতে তুমি 20 টাকা করে নাও। মাঝ রাস্তা থেকে আবার ঘুরে গেলে, মানে এত জল, হাঁটু পর্যন্ত জল। আর সেদিন একদিন যেমন হয়েছিল না, যে রেলপথ দিকে একদিকে বন্যা হয়ে গেছিলো, সেরকম সেই পরিস্থিতি। আর আবার টোটোটা মার্কেটের ভেতরে ঘুরিয়ে নিয়ে ওই ঘাটির ওইদিকে, যে রাস্তাতে ঘাটি বলি, ওই দিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে নিল, 20 টাকা করে নিল, নামিয়ে দিল। এই ভাবলে ভিডিও করবো, ভিডিও করা হলো না, এত বৃষ্টি। আমাদের যে কাজটার জন্য গিয়েছিলাম, সেই কাজটা মোটামুটি সাকসেস হলো। আমি কি জানি ম্যাডাম স্যাররা থাকবেন তাই জানি না, মোটামুটি ছিলেন। আর এই যে বাড়ি ফিরে যাচ্ছি, বাসে আছে, আমি বসতে মোটামুটি পেয়েছি। আর ভিডিও করতে পারলাম না,
এটা আমার বিএড এর ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিক্যাল। দেখো এতটা খাটালি করি। আর যারা বলো না যে পড়ছে, এই ওখানে যে পড়ছে, হ্যান্ড করছে, পড়তে তো হবেই। পড়া যেখানে আমার হবে না সেখান থেকে পড়তে হবেই। এত দূর পড়ে পড়ে কি কেউ বসে থাকে না। আর যারা তোমরা ভাবো যে ও পড়ছে, ও এই করছে, তোমরা করো, কেন করছো না? কে মানা করেছে? আমি মানা করেছি? করি তো নি। আর দেখো এটা সিডি করেছি, প্র্যাকটিক্যালের জন্য এত কিছু করেছি। তোমাদের জন্য নাকি? খেয়ে দিয়ে আমার কাজ নেই? আমি তো করবোই আমার নিজের জন্য। তাতে আমাকে যে যা বলছে বলুক, আমার এইটা আমার কোনো যায় আসে না। তোমরা আমাকে যত বলো আমি তত পপুলার হই, জানো, তত পপুলার হই আমি। নিশ্চয়ই আমার মতো কোনো কোয়ালিটি আছে বলে তোমরা এত কথা বলো, তাই না? নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এই যে আমি একটু নিয়ামতপুর যাচ্ছি। নিয়ামতপুর মানে শুধু যাচ্ছি না, একটু এটিএমটা আছে না, আমাদের এটিএমটা যেটা আছে ওটা মানে এই আজকে পর্যন্ত ল্যাপস হয়ে যাবে এটিএম কার্ডটা। মানে যতবারই যাচ্ছি যে ইয়েটা থাকে, যে গার্ডটা থাকে এটিএম এর মধ্যে, ওকে আমি দেখতেই পাচ্ছি না। যতবার যাচ্ছি বন্ধুরা ততবারই ঘুরে আসছি। আর আজকে না হলে কিন্তু লেনদেন বন্ধ হয়ে যাবে, মানে এটিএম এ লেনদেন বন্ধ হবে। আর আমার কাছে গুগল পে, ফোন পেও নেই, পায়েলের কাছে সেটা আছে, তো অসুবিধা হয়ে যাবে না। পায়েল তো আমার কাছে নেই, তো এই জন্য আজকে অল্প দেখি, লাস্টে যদি না হয় তো ওপরে আমি ব্যাংকের ওপরে যাব অফিসের মধ্যে। তো দেখি আজকে কি হয়, কত দূর হয়। যতবার যাচ্ছি ঘুরেই আসছি, ভালোই লাগছে না নিজের। আর আরও কিছু মানে বাজারে গেলেই তো যেটা কেনাকাটা নেই সেটাও কিন্তু কেনাকাটা করতে হবে। চশমাটা বলি পরে নিই, কারণ এটিএমে যদি আমাকে কিছু নাম্বার টাম্বার দিতে হয় তখন আমি দেখতে পাবো না। দেখতে পাবো না আমি বলছি না, দেখতে পাবো, কিন্তু যাই হোক একটা অসুবিধা হবে উল্টাপাল্টা দিয়ে যদি ফেলি। আর দেখি বন্ধুরা, আমি নিয়ামতপুর যাই, তারপর আমি ভিডিও করব, বানাবো ভিডিও। এই যে বন্ধুরা দাঁড়িয়ে আছি বাইরে, বাস একটা পেরিয়ে গেল, দেখে পার করে দিলাম বাসটাকে, মানে সেজে চাপলাম না, কারণ বাসে ভালো লাগে না দাঁড়িয়ে থাকা। সে হাতটা উপর করে দাঁড়িয়ে থাকো, হ্যাঁ, তারপরে এই গায়ে একবার ঢোলো, ওই গায়ে একবার ঢোলো, ভাল লাগে না। ওই না অটোতে যাব। আর এই যে অটো আসছে আমি দেখছি, অটোটা একটু দাঁড়ালেই অবশ্য অটো পাওয়া যায় এখন সবসময়। অটো আগে যেমন হতো, যেরকম অটো পাওয়াই যেত না, বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, এখন সেটা করতে হয় না, সঙ্গে সঙ্গে অটো আসে। আর এখন মানে গাড়ির এতটা ইয়ে হয় না, গাড়ি পাওয়া যায় মোটামুটি, বাস না হলে অটো, টোটো যে কোনো কিছু পাওয়া যায়। দেখি একটা অটো আসছে, ওই অটোটাতে আমি এখন দেখি যদি জায়গা থাকে তো আমি চাপবো। এই যে মোটামুটি সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল, কিন্তু যেটার জন্য এসেছি সে কাজটাই হলো না, মানে যেটার জন্য অ্যাকচুয়ালি আমার নিয়ামতপুর আসা। যাই হোক, অন্য কাজগুলো অনেকগুলো হয়ে গেলো। আর নিয়ামতপুর এলে পরে কি হয়, যে মানে হয়তো আমি চিন্তা করবো যে একটা জিনিস নেবো, কিন্তু ওদের 10টা জিনিস হয়ে যায়। যাই হোক, কোনো কাজেরই জিনিস হয়। আর আবার বিকেলে যদি মানে বিকেলে আসা আর হবে না যদিও, আর বিকেলে মেঘ জল, সব সময় কাজ আছে বাড়িতে, দোকান আছে, বন্ধ হয়ে যাবে। তো দেখি কালকে যদি পারে কালকে এসে কাজটা করব। মানে যেটার জন্য এলাম সেটা হলো না, যাই হোক কোনো অসুবিধা নেই। আর এই যে অটোতে বসে পড়েছি, আর জিনিসও অনেকগুলো হাতে আছে, সেরকম বড় থলিও আনিনি। তো আমি ড্রাইভার বলছিল, বৌদি তুমি সামনে বসো, অনেকগুলো লোক হয়ে গেছে, আমি সামনে আজকে বসতে পারবো না বাবা, অন্যদিন বসবো। আর জিনিসগুলো আছে, যা রাস্তার যা রোডের অবস্থা, জিনিসগুলো ধরবো না নিজের সামনে বসবো, তো এই জন্য সামনে বসলাম না। বলি তোমরা যতই বলো আমি সামনে বসছি না, আর মাঝেই বসবো। যাই হোক দেখি, এটার পুরোটা না ভরলে কিন্তু ছাড়বে না, না পুরোটা একদম সামনে, মানে মাঝে 4 জন, সামনে 3 জন, পিছনে 4 জন, এই সবগুলো ভরবে তারপরে ছাড়বে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ছাড়ুক। এই যে আমার সোনামণির দিকে আজকে স্নান করানো দেখানো হলো না, কিন্তু ডেলি করায়, কদিন আমার দেখানোই হয়নি, কিন্তু আজকে স্নান করানোর পর আমি দেখাচ্ছি। গা ঝাড়ছে, এই জলটা পড়ছে। এইবার ওদেরকে খাবার দেব, খাবারটা বের করে দিই, মানে জলে ভিজে যাবে তো। আর এই যে একটা সোনামণি আমাদের সোনা, একেও আমি ডেলি জল চেঞ্জ করি। এর ভেতরে যে জলটা থাকে না, এটা যেমন পরিষ্কার জল, এটা আমি জলটা ডেলি চেঞ্জ করি। আর আমার যে লাকি ব্যাম্বোর ইয়েটা, এই গাছটা আছে, এটাতে জলটা এই কারণে চেঞ্জ করি, এখন ডেঙ্গুর ইয়ে তো,
ডেঙ্গুর জন্য ডেলিকার জল ফেলে দিয়ে আমরা ডেঙ্গু করি। আমরাই যদি এটা না কথা পালন যদি না করি তাহলে আমরা লোককে কি করে বলবো। এই জন্য বন্ধুরা আমি ডেলি চেঞ্জ করি। আর আজকে এখন ওই যেটা গাছটা আছে না, ওই মানি প্ল্যান্ট গাছটা, ওটা আমার কালকে চেঞ্জ করা হয়নি। ওটা চেঞ্জ করতে অসুবিধা হয়, ওটা আসলে কি লতা লতা আছে তো এই জন্য অসুবিধা হয়। দেখি এখন আজকে চেঞ্জ করি। আছে ফেলে দাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে আজকে সকাল ভিডিও করতে পারিনি। আর বাবারি কত ময়লা এখানে, বাবারি এখানে বন্ধুরা একটা ডাস্টবিন আছে, এত বাজে না একদম, এত নোংরা সব ফেলে। আর ইসিএল থেকে পরিষ্কার করে না, যত কুকুরে এগুলো এদিক ওদিক করে দেয়। স্নান করে এলাম এখনই, এই নোংরার মধ্যে এত নোংরা, বাবারি এমন কিছু নাই যে ফেলে না, কাঁথা থেকে শুরু করে সমস্ত কিছু ফেলে দেয় এখানে। ঝাঁটা জুতা যা আছে সেগুলো সব ফেলে দেয়। আর এখন একটু যাচ্ছি, ভ্রু প্লাগ করতে যাচ্ছি। আমাদের এই পাড়াতে আছে, আমাদের ঘর বাড়ির পিছনে একজন আছে, তো বিউটিশিয়ানের কাজ করে, তো ওই জন্য ভ্রু প্লাগটা বলি ওর কাছে করে আসি। কারণ পুজোর সময় আরেকবার করবো, নইলে আরেকবার তখন একটু অসুবিধা হবে, অনেক বেড়ে যাবে। আর খুব বেড়ে গেলে এটা একটু অসুবিধা হয়, তো ওই জন্য বলে দেখি একটা করেই আসি। এই যে এখানে বাইরে এসছে না, ফেরিয়াওয়ালা যে বিক্রি করতে আসে না, অনেক কিছুই আছে। পড়ার একটা টেবিলও আছে আমার মেয়েটার জন্য, বলে দেখি পড়ার একটা, ও তো বিছানায় এসে পরে ওইখানে ও যেখানে থাকে ওইখানে ওর পড়ার টেবিল আছে, কিনেছে, কিন্তু এইখানে যখন আসে তখন বিছানার মধ্যে যখন বসে তখন একটু অসুবিধা হয়। ওকে আমি ভিডিও কল করে দেখাই, তারপর আমি এটা নেবো। একটু রাখো তো, এটা ওকে ভিডিও কল করি দেখি, তারপর আমি অনেক কিছু জিনিস আছে, মোটামুটি সব কিছুই আছে, টুকিটাকি সংসারে যেগুলো থাকে। এইগুলো কত করে দিচ্ছে? একই কালার। হ্যাঁ, এইটা কি বটে? এটা পর্দা আছে কত? এটা 100 টাকা। আর পাপোশ আছে, এগুলো কত? এগুলো তিনটে 100 টাকা। একই তো, হ্যাঁ একই কালার। এই যে অনেক কিছু জিনিস আছে মোটামুটি, এই যে অনেক আছে। এই টিফিন গুলো আমার দরকার, এই সবগুলোই 100 টাকা। এই যে যত মাল আছে সব 100 টাকারই আছে। আর ভাঙা চুরা জিনিস সব বদল, মোবাইল ভাঙা, ফ্যান ভাঙা। বন্ধুরা আপনারাও দেখুন, একটা পড়ার আমি টেবিল নিয়েছি, এটা ইউটিউবে ছাড়বো। পড়ার টেবিল নিয়েছি, ও 2 মাস কিন্তু গ্যারেন্টি দিয়েছে। 2 মাসের মধ্যে আমি বললাম তোমার ভিডিও রেকর্ডিং আমি একটু করি, কারণ তোমাকে ভুলে যাব। এই টেবিলটা নিয়েছি, 2 মাসের মধ্যে যদি ফেটে যায়, নাকি ফেটে যায় তো রিটার্ন দেবে। আজ কত তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ, 7/9/2024।